দাদা দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। আমি জমির পেপার সঙ্গে করে এসেছি। কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিছে। কিরে চিনি একবারে দিস নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না। জানি তো চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে না দাদা, আপনার নামে আমি আজকে জমি রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। হে দে এইখানে সইটা করে দে। সোহেল যা উপর 43,000 টাকা নেছি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলিস? আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে সেটা করে দে। হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি। যা তোরা বাইরে গিয়ে বাস, আমি একটু পরে আসছি। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। হ্যাঁ ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলি মাথায় উঠে বসিস নি, চামচা চামচার মতো থাকবি। চল ফাট। চরে চ, ও এখন মাল খেয়েছে, ভাই তোর সাথে তর্ক করিস নি। শালা চামচা। আমি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা? কি করবো? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখার লাগি তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ তোমার প্রেমে। জান এটা তোমার জন্য। ও বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই তুই করিমের ছেলে না? হ্যাঁ এখানে আয়। শাহিন তুমি বাড়ি পালিয়ে যাও, কাকারা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি? বলেন কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি? এসে তো কি আছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ওঠ, এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছে। তুই চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। কাকা ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। শাহিন তুমি বাড়ি চলে যাও।
হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা আশা করি ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আপনারা তো সৎমা ভিডিও দেখে থাকেন, তো আজকে সৎমার ভিডিও নিয়েই কথা হবে। তো যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে দাঁড়ান, যাতে আপনাদের জন্য আবার ইউনিক ভিডিও আনতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টনি আর সালমা ছিল। তো টনি মায়ার বাড়িতে কাজ করত, আর পল্লবী আর সালমা দুই বোন। সালমা সৎ বোন। তো সালমার বাবা মারা যায়। তো পল্লবীকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে, ছেলে পাচ্ছে না। তো সালমা সুন্দর আছে, তাই কারণে ওনার মুখে কালি টালি লাগাবা হয়েছে। তো কালি লাগাবার জন্য লাগিয়ে ওকে অসুন্দর করার জন্য কালি মালি লাগিয়ে ওর নিজের মেয়ের বিয়ে দিবে মায়া, তাই কারণে ওর মুখে কালি মালি লাগাবা হচ্ছিল। তো লাগাবার পরে টনি এসে দেখলো, তো অনেক কষ্ট পাচ্ছিল, ওনার উপরে অনেক অত্যাচার করলো। তাই কারণে কিছু বলতে পারলো না, কেন কি ওও ওনার বাড়িতে কাজ করে, তাই কারণ। তো পল্লবীকে দেখতে আসলো ছেলের বাড়ির লোক। পাত্রী দেখতে আসার পরে পল্লবীকে ছেলে পছন্দ করছিল না। তো সালমা কে বলল টনি কি তোমাকে দেখলে অনেক কষ্ট হয়, তোমার ওপরে এত অত্যাচার করে, তাও তুমি কিছু বলতে পারো না। তো টনি বলল তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে বিয়ে করে অন্য জায়গায় চলে যাও। তো টনি বলল, সালমা বলল কি তোমাকে অত জ্ঞান দিতে বলিনি, যেটা কাজ করছো ওটা করো। তারপরে টনি আর কিছু বলল না। চা ডিম দিয়ে যাচ্ছিল পাত্রীদের দেখাবার জন্য, খাবার দেওয়ার জন্য নিয়ে গেল সালমা। তো ছেলেটার চাবি পড়ে যায়, বাইকের চাবি। তো ছেলেটার বাইকের চাবি পড়ে যায়, তাই কারণে সালমা চাবিটা উঠাতে গেল, তো গরম চা পড়ে গেল। তো ছেলেটা বললো কি সরি। তো বলছে ও ঠিক আছে কিছু না। তো গরম চা পড়লো, তো ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। তো একবারে পরিষ্কার, মানে দেখতে ভালো লাগলো। তো ছেলেটার বাবা ওর ছেলেটা বলছে কি আমি ওকে ওই মেয়েটাকে বিয়ে করব না, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তো মায়া বলছে কি একটা মেয়েকে দেখতে এসে আর একটা মেয়ের উপর নজর, তোমাদের তো চরিত্রই খারাপ, তোমরা বেরিয়ে যাবো আমার বাড়ি থেকে। এরকম বলার পরে ওরা ভয়ে পালিয়ে যায়। তারপরে আবার সালমার উপরে অত্যাচার করতে লাগে মায়া আর পল্লবী। তো টনি আবার কষ্ট পাচ্ছিল, আবার চলে গেল নিজের কাজে, কেন কি ওনা বাড়িতে কাজ করে। তো চলে যাবার পরে কাঁদছিল সালমা। তো আজিজ ছিল ঘটক, আজিজকে বললো কি আর কোনো ভালো পাত্রী নেই। তো বলছে আছে তো। তো তোমার বড় মেয়েটার জন্য তো বিয়েটা হচ্ছে না, তো এক কাজ করো তোমার বড় মেয়েটার বিয়ে দিয়ে দাও। বলছে দিব তো, ভালো পাত্রী পেলেই দিব। তো সালমা শুনছিল, শোনার পরে
সালমা শুনে কষ্ট পাচ্ছিল, বলছিল কি আজিজ বলল কি ওনার টনির সাথে বিয়ে দাও, ভালো পাত্র কোথায় করতে যাবা, তোমাদের বাড়িতেই কাজ করবে, তোমাদের বাড়িতেই খাবে থাকবে। তো টনিকে ডাকলো, ওপরে গম শুকাচ্ছিল তো ওপর থেকে নিচে রাখলো। ডাকার পরে বললো কি, মায়া বলল কি যা পাঞ্জাবিটা পরে আয়। তো বলছে কি কেন মা? তো বলছে আমার মেয়ের সাথে বিয়ে দিব। তো বলছে তোমার মেয়ের সাথে? তো আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। তো সৎ মেয়ের সাথে বিয়ের আয়োজন করলো। সালমা অনেক কষ্ট পেলো, ওর বিয়েতে হ্যাঁ বললো তাই কারণে। তো বিয়ে হওয়ার পরে খাটে দুজন বসলো, সালমা আর টনি। টনি বসার পরে বলছে কি দেখো তোমার কষ্ট হচ্ছিল ওখানে, ও তাই কারণে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নাহলে তোমাদেরকে জ্বালিয়ে মেরে ফেলতো, তাই কারণে তোমাকে বিয়ে করেছি। তো এরকম বলার পরে টনি এরকম বললো। সালমা বলতে অত দরদ দেখাতে হবে না। তো টনি বালিশটা নিতে যাচ্ছিল কি নিচে ঘুমাবে তাই। তো সালমা চমকিয়ে উঠলো। তো বলছে কি তোমার কাছে আমি জীবনেও স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তো খাবার নিয়ে এসেছিল, টনি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল নিচে পাটি পেরে। তো সালমাও একটু মুচকে হাসি দিয়ে খাবার খেয়ে সকাল হয়ে গেল। তো সকালে দেখছে সালমার অনেক প্রচুর জ্বর হওয়ার পরে চা দিল, গরম চা করে টনি। তো খেলো, ওষুধ মষুধ দিয়ে খাওয়ালো। তো বলছে কি জ্বর ঠিক হয়েছে? তো বলছে না, হালকা পাতলা আছে, চলো কাজে। বলছে না না, তোমাকে যেতে হবে না, আমি কাজ টেনে নেবো, তুমি বাড়িতে থাকো, আরাম করো। তো সালমা বললো কি হ্যাঁ এইটুকুটাতে কিছু হবে না, আমি ঠিক পারবো, জলমল ঘাটতে হবে না, যেতে হবে না আজকে। এরকম বলার পরে দুজন চলে গেল কাজে। যাওয়ার পরে এনা পল্লবীর হাজব্যান্ড পল্লবী এসেছিল শ্বশুর বাড়ি। তো গাড়ি থেকে নামলো, তো ল্যাগেজ ছিল পল্লবীর হাজব্যান্ডের। তো ল্যাগেজটা টনি নামাতে গিয়ে একটু আওয়াজ হয়ে যায়। তো টনিকে বলছে কি এই দেখে নামাতে পারিস না, ভেঙে ফেলবা নাকি? তো বলছে কি সরি ভাই বললো। তো বলছে কি এই ভাই কাকে বলছি, বাবু বলবি। তো বলছে ঠিক আছে বাবু। তারপরে যাওয়ার পরে গেল, খাওয়া দাওয়া করালো। তারপরে খাওয়া দাওয়া করাবার পরে বলছে কি 50 লাখ টাকা লাও তোমার আমার কাছে। পল্লবীর হাজব্যান্ড পল্লবীকে বলছে ঠিক আছে মা আসুক, আমি বলছি। তো সালমা আসলো প্লেট উঠাতে। আসার পরে বললো কি মাকে ডেকে দিয়ে যাবি। তো ওর মা আসলো। আসার পরে বললো কি মা তোমার জামাই একটা বিজনেস খুলেছে, ওটাতে 50 লাখ টাকা শর্ট পড়ছে, যদি বিজনেসটা উঠাতে পারে তাহলে 2-3 কোটি টাকা লাভ। এরকম বলার পরে তো বলছে কি দেখছি আমি খরিদ্দার বাগান বেচতে। তো ওনাকে 50,000 টাকা দিল জমি বেচে। তো ওকে বাই গাইস, আমার এইটুকুই ব্লগ ভিডিওটা ছিল। তো তোমাদের যদি দেখতে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের জন্য আবার ইউনিক ভিডিওটা আনতে পারি। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে বলবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন। তো এই ভিডিওটার নাম হলো সৎমা কোনোদিন দেখতে পারে না আমাকে, এরকম একটাই। তো অবশ্য ভালো থাকবেন,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো ওকে বাই।